আমরা আমরা কি দেখতে পাই? আমরা এই যে বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাওয়ার পরে এই যে বাবা মায়ের প্রতি অবজ্ঞা, অসম্মান, এটা যুব সমাজের মধ্যে দেখতে পাচ্ছি। এবং এই যে আরো অনেক বিষয় যেগুলোর দ্বারা সমাজ ভাঙছে, এগুলো আমাদের ভারতীয় সংস্কৃতি নয়। এগুলো ওই যারা আমাদেরকে ভেঙে ফেলার চেষ্টা করছে আমাদের ভারতবর্ষকে, তাদের কালচার। এক একটা করে প্রত্যেকটি বিষয় যদি ধরা হয়, আজকে ইতিহাসের পাতার দিকে তাকিয়ে দেখুন, ইতিহাসের পাতার দিকে তাকিয়ে দেখুন, আমাদের ভারতীয় ইতিহাস নিয়ে, ভারতীয় যারা যারা ছিল, ভারতীয় ধর্মীয় সংস্কৃতিতে কি কি ছিল এবং কি ছিল না আমাদের ভারতে, সেগুলো নিয়ে সেইভাবে চর্চা হচ্ছে না। এবং বই পুস্তক নয় ছেড়ে দিলাম, পাঠ্যপুস্তক ছেড়ে দিলাম, আমাদের বাপ ঠাকুরদার থেকে আমরা কি কি পেয়েছি, আমাদের মায়েরা কি শিখিয়েছেন, তারা কি পদ্ধতিতে চলাফেরা করতেন, আমরা সেগুলো কিন্তু বাবা মা হয়েও আমরা ছোট ছোট ছেলেপুলেদেরকে শেখাতে পারিনি। একটা বড় পরিমাণের গ্যাপ পড়ে গেছে, মিনিমাম 50 বছরের, একটা জেনারেশন গ্যাপ পড়েছে এই যুব সমাজের উপরে। এবং সেই যুব সমাজ আজকের বাবা মা। তাহলে যে যুব সমাজ ভিতহীন, শিক্ষাহীন, জ্ঞানহীন, সচেতনতাহীন মনোভাব নিয়ে একটা প্রজন্মের জন্ম দিচ্ছে, সেই প্রজন্ম কি করে এই দেশের দায়িত্ব নেবে, দেশাত্মবোধ তৈরি হবে? ঠিক সেটাই হয়েছে আজকের জেনজিসদের মধ্যে। এরা না আগে বোঝে না পরে বোঝে, জাস্ট নাও, হোয়াট আই সিইং জাস্ট নাও। এই সময় আমি কি দেখতে পাচ্ছি? আরে বর্তমান বর্তমান সুসজ্জিত হয় অতীতকে দিয়ে, আবার ভবিষ্যৎ সুসজ্জিত হবে বর্তমানকে দিয়ে। তাই এখনো সময় আছে, তাই এখনো সময় আছে। বর্তমান সময় যারা বাবা মা রয়েছেন, বর্তমান সময়ে যারা যুবক যুবতী রয়েছেন, তারা শক্ত হাতে হাল ধরুন। আর এখন যারা বৃদ্ধ বাবা মা এবং দাদু দিদিমা অর্থাৎ এবং ঠাকুরমা, তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের নাতি পুতিদেরকে, আপনারা আপনাদের ছেলেপুলেদেরকে এখনো পর্যন্ত সেই স্বাধীনতা পরবর্তী সময় থেকে, বা যারা 85, 86 বছর, 90 বছরে বেঁচে আছেন, তাদের যদি সম্ভব হয় তারা স্বাধীনতার আগের